যাচ্ছি দুই মেয়েকে নিয়ে, এই যে দুই মেয়ে সহ যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে ওদের সুইমিং করাতে। এখানে আসা মানেই হচ্ছে সুইমিং করা। হ্যাঁ, তুমি একটু সাঁতার কাটা দিয়ে করো তো। হ্যাঁ করো তো, চেষ্টা করো তো। তোমরা কি চিপস নিয়ে নামছো? আসো মা, এই যে কাছাকাছি দাঁড়ায়, গরম, প্রচণ্ড গরম, সবাই খেলাধুলা করতে নামছে। নানা দুইজনকে এই যে আজকে ট্রিট দেওয়ার জন্য জিংলিং থেকে চাউমিন অর্ডার করছিল, বাট কখন যে আব্বু বাড়িতে গেছিল মিষ্টি নিয়ে আসছে, সেই মিষ্টি এখন নিয়ে আসলো বাটিতে করে। আমরা তো ছিলাম না, ফ্রিজে রাখছিল মনে হয়, এখন এসে দিয়ে গেল। হ্যাঁ এখন এটা ফ্রিজে। আসসালামু আলাইকুম, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগতম অ্যান্ড ওয়েলকাম টু বিডি এক্সপ্লোর। আমি এখন যাচ্ছি দুই মেয়েকে নিয়ে, এই যে দুই মেয়ে সহ যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে ওদের সুইমিং করাতে। এখানে আসা মানেই হচ্ছে সুইমিং করা, ওদের সুইমিং না করলে তো ভালো লাগে না, তো আসলে নিয়ে যাই, কারণ আসার সময় তো পাই কম যখন আসি। আজকে বাসায় চলে যাব, আজকে সেকেন্ড দিন, গতকাল আসছি, আব্বু আসতেছে, আসলে সব সন্ধ্যার সময় চলে যাব একসাথে। তো এই তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু তাও রৌদ্রময় দিন, মানে রোদ আছে। প্রতিদিন তো যেভাবে বৃষ্টি কাদা এগুলো মানে থাকে, আজকে একটু শুকনা পাচ্ছি, হাঁটতেও ভালো লাগতেছে। তো সবাই ব্লগটা এখান থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দুইজন নাস্তা করে সাথে সাথে একটা চিপস। আম্মু ডান দিক দিয়ে যাও, হ্যাঁ ডান দিক দিয়ে, এদিক দিয়ে যাই। হ্যাঁ চিপস নিয়েও আবার বসছে, দুইজন চিপস খেতে খেতে যাচ্ছে। তো এই তো ওরা এখানে আসেই হচ্ছে সুইমিংয়ের নেশাতেই আরও মনে হয় বেশি আসে, সুইমিংয়ে যাবে, এটা এদিক ওদিকে দৌড়াদৌড়ি করবে, ফাঁকা জায়গা, কারণ যেহেতু ওদের বাসায় সবসময় বাধা থাকে। এই গাছটাতে দেখছো অনাইজা, আমরা কাঁঠাল দেখে গেছিলাম, অত কাঁঠালই এখনও আসছে। এই গাছটাতে গতবার আমি ভিডিওতেও দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা রেগুলার আমার ব্লগ করেন। হ্যাঁ কোরবানির ঈদের ব্লগে, হ্যাঁ এক্স্যাক্টলি কোরবানির ঈদের ব্লগে দেখেছিলাম, কিন্তু কাঁঠালগুলো এখনও বড় হয়েছে না, কিছু কিছু আবার পেরেও নিচ্ছে, ওই যে আবার মনে হয় হয়েছে, একেবারে গাছ ভরা, এখনও ভরা, এই গাছটাতে মনে হয় সবসময় ভরাই থাকে। হ্যাঁ কাঁঠাল, আচ্ছা ঠিক আছে স্বর্ণ, আমাকে দেখি বলবো নে, চলো। এই যে দুইজন নেমে গেছে এসেই, আমি এত গরম যে আমি হাঁটতে পারতেছি না ওইখান দিয়ে, সেজন্য বললাম যে তোমরাই নামো, মানে থাকা যাচ্ছে না, যেহেতু আমি নামবো না, মানে ফ্লোরগুলোতে পাও দেওয়া যাচ্ছে না, এত গরম, রোদে একদম তেপে আছে, রোদে একদম তেতে আছে। হ্যাঁ করো, গোসল করো। করো তুমিও চেষ্টা করো আপুর মতন সুইমিং করার চেষ্টা করো। উমাইজা আগে প্রচণ্ড ভয় পেত, এখন সে একটু ভয়টা কমছে, এখন নামে। হ্যাঁ তুমি একটু সাঁতার কাটা দিয়ে করো তো। হ্যাঁ করো তো, চেষ্টা করো তো। বাবু ওর দিকে খেয়াল রেখো অনাইজা। প্লেন উঠছে, প্লেন, এই যে সব টেক অফ হয় এখান থেকে। এই যে দুইজন, আম্মু তুমি ওখানেই থাকো, হ্যাঁ তো একটু একটু ইয়া করো, ওইটার মধ্যে একটু পানির মধ্যে নামো ওখানেই, নাহলে তো তুমি ভিজবা না, চুলটা ভিজাও, মাথাটা ভিজাও। মা তুমি একটু ট্রাই করো, হ্যাঁ সুইমিংয়ের, এই তো, হ্যাঁ একটু চেষ্টা করো, এই তো গুড। দুইজন দুই পুলে নেমে কত যে শান্তি তাদের। এইটা না না আম্মু, তুমি তুমি ওটাতে দিও না মা, তুমি ওটাতে নেমো না। ওকে এই তো, হ্যাঁ
এখন ছোটটাও এটাতে নামতে পারে। হ্যাঁ, সুইমিং করানো শেষ, এখন যাচ্ছি বাসায়। উফ, এত গরম, রোদে মানে শেষ। এরা সবে যে গোসল করে উঠলো, এখন এই যে যাচ্ছি, সোজা যে ওদিক দিয়ে চলে যায়, যেভাবে আসছি ওইভাবে। হাঁটতে হবে, এখন কিছু করার নাই, হাঁটতে পারতেছি না বললে তো হবে না, বাসা পর্যন্ত তো হাঁটতে হবেই, তাড়াতাড়ি এজন্য চলে আসো। আর একটু হাঁটার অভ্যাস তো করতে হবে। যাও, সামনে যাও। হ্যাঁ, নানা ভাইকে একটা ফোন দাও তো, দেখো তো নানা ভাই কখন আসবে। মা, হ্যাঁ ফোন দাও। নানা ধরেছে? তো একটু দেখো নানা ভাই কয়টার সময় আসবে। হ্যাঁ, এবার বলো, কথা বলো। হ্যাঁ, এবার কথা বলো নানার সাথে। তাকায় কিভাবে দেখ। আচ্ছা, দুপুরের খাওয়া রুই মাছ, তারপর হচ্ছে করলা আলু ভাজি, কালকের মাংস। আমি নিয়ে বসছি করলা ভাজি, এটা মজা হয়েছে। এটা কি আম্মু তুমি যে করলা নিয়ে আসলা ওইটা? ওই করলা ভাজি করছে, ভালো লাগতেছে ভাজিটা। বলো, যাও রেস্ট নাও। যাও, কি কি আনছিস সেটা? চুতের যে খাওয়া, কি আনছিস আমাকে বল। তুই আনছিস কি এখন? যায় বিকালে যায় এগুলা নাইমে তুই তা হাঁটতে গেলি। নানা খুলে দিবে। কি বলে যে নানা খুলে দিবে না? কে? কি কি যে সব নিয়ে আসছে। আমরা এখন সব চলে যাব বাসায়। অলরেডি ঘোরাঘুরি শেষ, বাসার জন্য বের হয়েছি। ওবার কল করা হয়েছে, আসতেছে কেন আমাদের গাড়ি আসতে পারতেছে না। তার কারণ হচ্ছে বাসার সামনে রাস্তা একদম কেটে ফেলছে, সেজন্য গাড়িও আসতে পারতেছে না। এখন বের হলাম, ওবার অলরেডি অলমোস্ট চলে আসছে। এখন সব বের হয়ে যাব, যায় বাসায় যে কী অবস্থা আছে সেটাও বা জানি না। সব জায়গায় গোছগাছ করতে হবে হয়তো। মুখটার অবস্থা একদম খারাপ, এত পিম্পলস উঠছে, এগুলো গরমে হয়তো বা। তোমরা কি চিপস নিয়ে নামছো? আসো মা, এই যে কাছাকাছি দাঁড়ায়, গরম, প্রচণ্ড গরম, সবাই খেলাধুলা করতে নামছে। বিকাল হয়েছে। এই বছর আর জার্সি কিনে কি লাভ, সামনের বছর। আর্জেন্টিনা কেন? তুমি কি আর্জেন্টিনা? তুমি তো বলে পর্তুগাল, তো তুমি আর্জেন্টিনার জার্সি কেন কিনবা? এইটা কোনো কথা? পর্তুগাল থেকে আর্জেন্টিনা? হ্যাঁ, তো সেটাই তোমাকে বলছিলাম, যেই দল সেই দলেই থাকবা, দল চেঞ্জ করবা কেন? জ্যাম আমাদের এই রোডে এসে লাগে, সারা রাস্তা ভালো আসে, তাই না মা? বাসার কাছে চলে আসছে, কিন্তু এত রিক্সার ভিড়, আসার রোডে ঢুকে গেছে, এখানে এসেছে। একদম সোজা হচ্ছে এই একদিনে রান্নাঘরের অবস্থা। গতকাল সকালে গেছি, আজকে এসে দেখি যে এগুলো সব মাজা ঘষার জন্য রাখছে, ভাত গন্ধ হয়ে একাকার অবস্থা, পানি দিয়ে সেটা রাইস কুকারের মধ্যেই সে রেখে দিচ্ছে, মানে আর কি বলবো। যাই হোক, এখন এগুলো। আর এইটা হচ্ছে আমার নতুন রাইস কুকারের টেবিল, এটা নতুন টেবিল, সুন্দর হয়েছে টেবিলটা, থ্যাংক ইউ ফুপু, খুবই সুন্দর হয়েছে। এখন একটু একটা ভালো জিনিস হলো আমার, সহজেই কাজকাম সহজ হবে এখন। যাই হোক, এখন আমাকে এগুলো সব ক্লিন করতে হবে। ক্লিন করা শুরু করে, এদিকে চা বসাইছি, চায়ের জন্য দুধ বসাইছি, চা বানাবো। নানা দুইজনকে এই যে আজকে ট্রিট দেওয়ার জন্য জিংলিং থেকে চাউমিন অর্ডার করছিল, বাট কখন যে মানে অর্ডার করছে আর কখন আসলো, একদম বৃষ্টিতে ভিজে গেছে প্যাকেট। এখন এটাকে আলাদা করতে হবে, এটাকে ঢালতে হবে। দেখি অনাইজা, এটা নাও তো, আমি ঢালি। একেবারে ঠান্ডা হয়ে গেছে অনাইজা, গরম করো। এখন গরম করতে হবে, গরম করা ছাড়া খাওয়া যাবে না, ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গেছে। চলো গরম করতে দেখি।
দাও ওভেনে দাও। আব্বু বাড়িতে গেছিল, মিষ্টি নিয়ে আসছে, সেই মিষ্টি এখন নিয়ে আসলো বাটিতে করে। আমরা তো ছিলাম না, ফ্রিজে রাখছিল মনে হয়, এখন এসে দিয়ে গেল। হ্যাঁ, এখন এটা ফ্রিজে দিয়ে দিই। আর এখানে যে পায়েল আমাকে সুন্দর করে আলু কেটে দিছে, তার এই যে আলু ভাজি করে একদম ডিপ ফ্রাই করে যে মুচমুচা করে সেটা খাইতে ইচ্ছা করছে ডাল দিয়ে। তো আমি বললাম তুমি কেটে দাও, আমি ছিলে দিছি, সুন্দর করে কেটে দিচ্ছে। এটা রাত্রে ভাজি করবো। তারপরে এই যে গাছের কলাও নিয়ে আসছে, এটা হচ্ছে পাকবে, এটা আমাদের বাড়িতে গাছের কলা। এটা মানে কাঁচা অবস্থাতে নিয়ে আসছে, পাকা শুরু করলে তো একবারে পাকবে। কলার তো এটা একটা বৈশিষ্ট্য, একবারে পেকে যায় সব। এগুলোও নিয়ে এসে সে সুন্দর করে রেখে দিয়ে গেছে বাসায়। আমি আজকে বাসায় এসে দেখতেছি, তো সে আগেই সব সুন্দর করে ধুয়ে টুয়ে রেডি করে রেখে গেছে। এখানে ডিম ভাজি করব, আব্বু ডিম ভাজি খেতে চাইছে, তার মাছ মাংস খেতে ভালো লাগতেছে না। এখানে আলু সিদ্ধ করে নিছি, তারপরে যে মাছটা ধুয়ে নিলাম। এটার কারণ হচ্ছে এটা আজকে কালকে যেহেতু আমার স্কুল অফিস শুরু, সো রান্না করে রেখে যেতে হবে। আলুর ঘাটি রান্না করবো। আর এছাড়াও তো যে পায়েলের জন্য একটু মাছও ভাজবো, তেল গরমে দিচ্ছি। এখন সবে এক এক করে সবে ভাজাভাজি শেষ করতে হবে। এখন রান্নাবান্না শেষ করব, মেলা কাজ। বাইরে গেলে যেটা হয় যে এসে বাসাবাড়ি গুছাতে সব কিছু করতে করতে আরও ডাবল পেরেশানি হয়, কিন্তু কি করার, এগুলো তো করতে হবে, কিছু করার নাই। তো এখন এই যে রান্নাবান্না শেষ করবো, কত রাত হবে আমি জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার নেক্সটে দেখা হবে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।